বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যা ৭টার পর নির্বাচন পরবর্তী এক সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সিদ্ধেশ্বরীর বাসায় যান। সেখানে তাকে স্বাগত জানান সৈয়দ রেজাউল করিম। এ সময় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারেক রহমান ও মুফতি সৈয়দ রেজাউল করিম দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বৈঠক শেষে মুফতি সৈয়দ রেজাউল করিম সাংবাদিকদের সাথে কথা বলেন। তারা সকলেই ভেদাভেদ ভুলে দেশের জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা তাদেরকে মৌলিক কথাগুলো বলেছি যে আমরা যেন সবাই একাকার হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর তারেক রহমান রবিবার জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিরোধী দলগুলো তারেক রহমানের এই শুভেচ্ছা সাক্ষাৎকে এক ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।